হ্যালো, আজকে আমরা দ্যাট এবং দিস এর ব্যবহার শিখব এবং এগুলোর প্লুরাল ফর্ম দিস এবং দোজ সম্পর্কে জানবো। দিস হচ্ছে এইটা, আমাদের কাছে কিছু থাকলে এটা হচ্ছে আমরা দিস বলবো, এবং দ্যাট হচ্ছে ওইটা। তো সেম ভাবে যখন ওইগুলো বোঝাবো, ওইগুলো দূরের গুলা তখন দোজ বলবো, আর কাছের গুলো প্লুরাল ফর্ম তখন বলবো দিস। তো আমরা এখন বিভিন্ন সেন্টেন্স তৈরি করবো। আমি বাংলা বলবো, তোমরা এগুলো ইংলিশ বলবা। ওকে, আচ্ছা। আমি যদি বলি যে এইটা একটা মার্কার, ইংলিশ কি হবে? This is a marker. দিস ইজ এ মার্কার। এখন যদি বলি ওইটা একটা গরু, কি হবে? That is a cow. দ্যাট ইজ এ কাউ। তো আমরা চাইলে সেম ভাবে আমরা কাছের গুলোকে দিস ইজ বলতে পারি এবং দূরের গুলোকে দ্যাট ইজ বলতে পারি। আচ্ছা, এখন যদি বলি এইগুলো হচ্ছে কুকুর, ইংলিশ কি হবে? These are dogs. দিজ আর ডগস, প্লুরাল ফর্ম। আমরা যখন এইগুলো বলবো, অনেকগুলাকে বলবো এবং সবাই সবগুলা কাছে, তখন আমরা বলবো দিস। দিস আর ডগস, এগুলো হচ্ছে কুকুর। আমি যদি বলি ওইগুলো হচ্ছে কুকুর, ইংলিশ কি হবে? Those are dogs. দোজ আর ডগস। তো আমরা চাইলে সেম ভাবে কাছের জিনিসগুলোকে দিস এবং প্লুরাল করতে গেলে দিস এভাবে ইউজ করতে পারবো। আর দূরে গুলোকে একটা হলে দ্যাট, একের বেশি হলে দোজ ইউজ করে চাইলে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। সো আমরা চাইলে সেম ভাবে দ্যাট, পরে হচ্ছে দিস, তারপর হচ্ছে দিস দোজ, এই চারটা জিনিস ইউজ করে আমরা চাইলে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। তো আমি সবাইকে বলছি, সবাই কালকে 10টা করে সেন্টেন্স তৈরি করে আনবা। দ্যাট দিয়ে 10টা, দিস 10টা, তারপর হচ্ছে গিয়া দিস দোজ, মোট 40টা সেন্টেন্স তৈরি করে আনবা।